শুরু হয়ে জাহান্নাম পর্যন্ত তাদের আঁকড়ে ধরবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া বেশি বেশি করে আদায় করা দরকার আছে না নাই? প্রত্যেকটি মুহূর্তে আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব। সহিহ আল বুখারীর মধ্যে একটি ঘটনা এসেছে, নবীজি মসজিদে নববীর মধ্যে ইমামতি করছিলেন, মুসল্লি ছিলেন সাহাবায়ে কেরামরা। নবীজি তাকবীরে তাহরিমা বললেন, কিরাত পড়লেন, সূরা পড়লেন, সূরা পড়ার পর রুকুর মধ্যে গেলেন, রুকু থেকে মুস্তাক মুবারক উঠালেন, সামিআল্লাহু লিমান হামিদা বলে। সকল সাহাবীরা বললেন, রব্বানা লাকাল হামদ। ওই মজলিসের মুসল্লি এক সাহাবী তখন বললেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সাহাবী, একজন সাহাবী এই তাকবীরের রুকু থেকে ওঠার পর যখন সিজদা থেকে রুকু থেকে দাঁড়ানোর পর যখন সামিআল্লাহু লিমান হামিদা বলে নবীজি উঠলেন, সবাই রব্বানা লাকাল হামদ বললেন। একজন সাহাবী একটু বাড়িয়ে 4টা শব্দ অতিরিক্ত করে বললেন। সালাত সালাম শেষ হয়ে গেল, ওয়াক্তের নামাজ শেষ হয়ে গেল, নবীজি সালাম ফেরান ওপর সাহাবায়ে কেরামদের দিকে। নবীজি তাকিয়ে বললেন, আজ এই নামাজের মধ্যে আমি এমন কিছু প্রশংসা শুনতে পেয়েছি। কোন সাহাবী 4টি শব্দ বাড়িয়ে নামাজের মধ্যে বলেছ? কোন সাহাবী ভয়ে জবাব দেন না। যদি নবীজি অন্য কোনো প্রশ্ন করে যান, এক পর্যায়ে নবীজি বললেন, কোন সাহাবী এখানের মধ্যে 4টা শব্দ প্রশংসা বাড়িয়ে বলেছ আমাকে বলো। একজন সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি বলেছি। নবীজি বললেন, তুমি এই 4টা শব্দ কোথায় পেয়েছো? আমি নবী তো তোমাকে শেখাই নাই। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি নিজ থেকে বানিয়ে এই 4টা শব্দ বলেছি। আমি যখন নামাজে দাঁড়াই অল্প প্রশংসায় আমার মন ভরে না, আমার মন চায় আরো আরো বাড়িয়ে যেন আমি আল্লাহর প্রশংসায় নিমজ্জিত হয়ে যাই। তখন নবীজি বললেন, তুমি কি জানো এই 4টা শব্দ বাড়তি বলার কারণে তোমার মর্যাদা কোন পর্যায়ে গিয়েছে? আমি নবী দেখতে পেয়েছি ফেরেশতারা তোমার এই 4টা শব্দ অতিরিক্ত বলার কারণে ফেরেশতারা আকাশের মধ্যে আল্লাহর আরশে এর সাপটুকু নিয়ে যাওয়ার জন্য 30-এর অধিক ফেরেশতা কার আগে কে নিয়ে যাবেন সেই প্রতিযোগিতায় তারা নিমগ্ন হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীর মধ্যে একটি বর্ণনা এসেছে, আল্লাহর বান্দা যখন কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য সবাই একত্রিত হয়ে যায়, একটা মজলিসে এসে সবাই একসাথে বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডেকে বলেন, হাল রাআইতা ইয়া জিবরিল, তুমি কি দেখেছো দুনিয়ার তামাম গোলামেরা যখন তাদের নিজেদের কর্মব্যস্ততা নিয়ে যখন সারাক্ষণ ব্যস্ত, অল্প কিছু আমার বান্দারা একটা মজলিসের মধ্যে একত্রিত হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে নিমজ্জিত হয়ে গিয়েছে। তুমি যাও তাদের কাছে গিয়ে প্রশ্ন করো তারা আমার কাছে এর বিনিময়ে কি চায়। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে প্রেরণ করে জিজ্ঞেস করার পরে আল্লাহকে গিয়ে প্রতিউত্তর করেন, ইয়া রাব্বি, তারা আমার কিছু আপনার কাছে চায়, আপনাকে তো তারা দেখে নাই। আল্লাহ বললেন, আমাকে না দেখি তারা আমার জিকিরে ব্যস্ত হয়ে গিয়েছে। তখন ফেরেশতারা বলেন, আল্লাহ আপনাকে না দেখে তারা আপনাকে বিশ্বাস করেছে, আপনার নবীকে না দেখে আখিরি জামানার উম্মতেরা আপনার নবীর বিধানগুলো মানতে শুরু করেছে। আমার আল্লাহ আরশের উপর থেকে বসে বলেন, মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন একটি পুরস্কার আমি রেখেছি, আদাতু লিবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত। সেই পুরস্কার পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, ওয়া লা উযুনুন সামিআত, কোনো কান তো কোনো শ্রবণ করে নাই, ওয়া লা খাতারা আলা কলবি বাশার, যেই মানুষের অন্তর কখনো কল্পনা করতে পারে নাই, তার চেয়ে অধিক সুন্দরতম জান্নাত আমি আমার বান্দাকে পুরস্কৃত করব। সুতরাং
আপনারা যে এখানে এসেছেন, আপনারা কি এখান থেকে সওয়াব না নিয়ে যাবেন নাকি সওয়াব নিয়ে যাবেন? অবশ্যই আমরা আমলনামায় সওয়াব নিয়েই বাড়ি ফিরব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আমি এতক্ষণ শুধু তামহিদুল্লাহ তথা আল্লাহর প্রশংসার গুণকীর্তনের আলোচনা আপনাদের সামনে উপস্থিত করেছি। সমস্ত দুরূদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ নবিকুল সম্রাট আফতাবে নবুওয়াহ শানে রিসালাত, যিনি সমস্ত নবী ও রাসূলগণের মাথার শিরতাজ, যিনি ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যাকে আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন আল মুজাম্মিল আল মুদ্দাসসির আত তাহা নযীর আল বাশীর আল কাউসার, অসংখ্য অগণিত উপাধি দিয়ে যে নবীকে আল্লাহ ভূষিত করেছেন, সেই নবীর আখিরি জামানার উম্মতে মুহাম্মাদী আমরা দেখি না। সেই নবীর ব্যাপারে পবিত্র কালামুল্লাহ মাজিদে আয়াতে কারিমা নাযিল হয়েছে, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেই আলোকে নির্ভরযোগ্য মুফাসসিরিন কেরাম ও মুহাদ্দিসিন কেরামের কওলগুলো আপনাদের সামনে উপস্থিত করব। সর্বপ্রথম আমরা দেখব আমাদের শ্রেষ্ঠ নবী হুজুর আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর মুহাম্মাদুনা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইহুদি এবং নাসারা তথা নন মুসলিম উইদাউট মুসলিম কমিউনিটি, যারা মুসলিম নয়, খ্রিস্টান, ইহুদি, তারা নবীর ব্যাপারে, নবীর ক্যারেক্টার তথা চরিত্রের ব্যাপারে কি স্টেটমেন্ট দিয়েছে। আমরা যদি ব্রিটিশ মিউজিয়াম, যেটা অবস্থিত হচ্ছে ইংল্যান্ডে, সেখানে সেই খ্রিস্টানরা আমার নবীকে গবেষণা করে পৃথিবীর শ্রেষ্ঠ মানবের শ্রেষ্ঠ মানব হিসেবে উপাধি দিয়ে তাদের মিউজিয়ামের মধ্যে লিখেছে মুহাম্মাদুনা, যিনি অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ প্রফেট, অ্যাজ এ মেসেঞ্জার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। বলেন না সুবহানাল্লাহ। যেই নবীজি এই পৃথিবীর মধ্যে একজন বাবা হিসেবে, একজন নেতা হিসেবে, একজন সমাজ সংস্কারক হিসেবে, একজন নবী হিসেবে, একজন রাসূল হিসেবে, একজন দ্বীন ইসলামের বার্তাবাহক হিসেবে সর্বদৃষ্টিতে ওয়ান অফ দ্য মোস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন আমরা বৌদ্ধ ধর্মে প্রবেশ করি। উই হ্যাভ টু এন্টার বৌদ্ধ ধর্মের পণ্ডিত, যার নাম হচ্ছে অনেক বড় একজন পণ্ডিত, যার নাম হচ্ছে দালাই লামা। তিনি আমার নবীকে নিয়ে গবেষণা করতে লাগলেন। তারা কিন্তু মুসলমান নয়, তারা কিন্তু অমুসলিম, কিন্তু দেখেন নবীর ব্যাপারে তারা কি বলেন। তিনি বলেন দ্য লাস্ট মেসেঞ্জার অফ দ্য মুসলিম কমিউনিটি, মুসলিম এই সমাজের মধ্যে মুহাম্মদ তিনি একজন মানব যার পুরা জীবনে আমি পড়ার পর একটি মাত্র ভুল খুঁজে পাই নাই। বলেন না সুবহানাল্লাহ। তারপর আমরা যদি আরেকজন মনীষীর স্টেটমেন্ট তথা উক্তি উপস্থাপন করি, যিনি এমন 100 জন মনীষীর জীবনী একটা বইয়ের মধ্যে সংকলন করেছেন এবং তার বইয়ের নামটা এমন দিয়েছেন 100 আর ranking of the most influential personality in the world। তিনি সেই 100 মনীষীর জীবনীর মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই জীবনী নিয়ে এসেছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়ে এসেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়ে এসেছেন, বিজ্ঞানী আইনস্টাইনের জীবনী নিয়ে এসেছেন। এরকম করে 100 জন মনীষীর জীবনী আনার পর সর্বপ্রথমে যার নামটা তিনি চুজ করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমি আপনাদেরকে এটাই বোঝাতে চেয়েছি, অমুসলিমরা ইসলামকে গ্রহণ করে না, ইসলামকে কবুল করে না, কিন্তু ইসলামের প্রশংসা, ইসলামের জয় জয় ধ্বনির সেই স্লোগান তাদের অন্তরে লুকিয়ে আছে না নাই? আমি পবিত্র কালামুল্লাহ মাজিদ থেকে সূরাতুল কাউসার তিলাওয়াত করেছি। সেই ছোট্ট সূরা শানে নুজুল
এবং নির্ভরযোগ্য মুফাসসিরিন কেরামের কোল থেকে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আখির জামানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়ার পরে ইসলামের বিধানগুলো যখন বাস্তবায়ন করার জন্য আল্লাহ অনুমতি দিয়ে দিলেন, নবীজি আমার মক্কাতুল মুকাররমার মধ্য দিয়ে তিনি ইসলামকে প্রচার করতে লাগলেন। এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একে একে করে সন্তানগুলো যখন আল্লাহ পৃথিবীর জমিন থেকে উঠিয়ে নিলেন, তখন কাফের মুশরিকেরা কানাঘুষা করতে লাগলো, মুহাম্মদ আপনি তো নির্বংশ হয়ে যাচ্ছেন, আপনার সকল সন্তানগুলো একে একে করে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিন থেকে উঠিয়ে নিচ্ছেন, আপনার এমন কোন বংশ পরম্পরা রইল না যার মাধ্যমে আপনার নবুয়তটা আরো দীর্ঘায়িত হবে। আরশের আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে এই কাফের মুশরিকের কথাগুলো শোনার পর অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। আর ওই সময় ফেরেশতাদেরকে বললেন, আমি আমার হাবিবকে সান্ত্বনা দিতে চাই। আর ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার নাযিল করে প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিনকে সান্ত্বনা দিয়ে পুরো পৃথিবীটাকে আলোকময় করে দিয়েছে। অপর বর্ণনায় পাওয়া যায়, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা, হঠাৎ উপরের দিকে তাকিয়ে মুস্কি হাসি হাসলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লিমা দাহিকতা ইয়া নবিয়াল্লাহ? নবীজি আমার, নবী আপনি উপরের দিকে তাকালেন, মুস্কি হাসলেন, কেন হাসলেন আমরা কি জানতে পারি? নবীজি বললেন, এই মুহূর্তে আমার উপর ফেরেশতার মাধ্যমে এমন একটি সূরা নাযিল হয়েছে যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জিনিসের মালিক আমি নবীকে বানিয়ে দিয়েছেন, যে জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী কিংবা রাসূলকে দেন নাই।